আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো মসুর ডাল দিয়া বোনা খিচুড়ি আর গরুর মাংস। গরুর মাংসটা অনেক দিন হয়েছে ফ্রিজে রাখা ছিল, এই জন্য কিন্তু সাদা সাদা হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু গরুর মাংস রান্না করি আর খিচুড়ি রান্না করি। আমি কিন্তু খিচুড়ির জন্য এই জায়গায় নিয়ে নিছি আতপ চাল আর নিয়ে নিছি মসুর ডাল। এখন ডালটা একটু ভিজায় রাখাম, কারণ ডালটা যদি ভিজায় না রাখি তাহলে কিন্তু সিদ্ধ হইতো না। যদি কিছুক্ষণ ভিজায় রাখি তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। এখন আমি ডালটা ভিজায় একসাথে রেখে দিলাম। গরুর মাংস রান্না করার আগে কিন্তু আগে আমি গরম পানি বসাই দিছি। গরম পানিটা দিলে আর কি মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য কিন্তু আমি আগে গরম পানি বসাই দিছি। এখন পানিটা গরম হইলে আগে গরুর মাংসটা বসাই দেবো। গরুর মাংসতে আলু দিই কয়টা, এই জন্য আমি এই জায়গায় বড় সাইজের 3টা আলু নিয়ে নিছি। এখন আলু টিকাইটা নিলাম। গরম পানিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলার মধ্যে কড়াই বসে দিতেছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল দিতেছি। আমি কিন্তু এই জায়গায় সব মশলা বাটা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব। এখন আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেব। এখন দিয়ে দিতেছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা, কিছু এলাচ আর দারচিনি। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি সামান্য একটু পানি। পানিটা না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাইব। দিয়ে দিতেছি বাটা রসুন, বাটা রাখা আদা, এখন এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিলাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটা এখন আমি কিছুক্ষণ কষাই নিলাম। মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, এখন আমি মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। অনেকেই আছে আলু পরে দেয়, আমি একসাথে দিয়ে দিতেছি। একসাথে দিলে আলুটা একটু ভাঙা ভাঙা ভালো লাগবে, অন্য একসাথে দিই। এখন নাড়াই চাড়াই মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। মশলাটা কিন্তু মিশানো হয়ে গেছে, এখন আমি ডাইরেক্ট কিছুক্ষণ কষাই দিলাম। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এই জায়গায় দিয়ে দিলাম দুল। আমি কিন্তু এই জায়গায় কোনো জিরা ব্যবহার করি নাই, কারণ জিরার এত বাজা জিরার গুঁড়া দেয়, এই জন্য একটু পরে দিলাম, তাহলে সুন্দর একটা গ্রান বাড়াইবো। আর জিরাটা বাইকটা কাঁচা বাড়তে দিলে কিন্তু সাথে সাথে দেওয়া লাগলো। আমি যেহেতু বাজা জিরা গুঁড়া দিলাম, এই জন্য একটু লাস্টে দিলাম, তাহলে কিন্তু গ্রান বাড়াইবো সুন্দর। এখন আমি তরকারির মধ্যে ঝুল দিয়ে দেব।
তরকারিতে কিন্তু ঝুল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকে রান্না করে নেব। গরুর মাংসটা হইতে হইতে এদিকে আমি খিচুড়ি যে চাউলটা আছে ওটা রেডি করে নিতেছি। ডালটা ভিজানোর কারণে কিন্তু অনেকটা ফুল গেছে। আমি এখন চাল আর ডাল একসাথে কইরা ধুয়ে দিতেছি। খিচুড়ির জন্য আমি কিন্তু এই জায়গায় নিচ্ছি আতপ চাল, আমার ঘরের জিনিসের ক্ষেত্রে ধানের চাল যেটা এটা। আপনি চাইলে পোলাওর চালটা নিতে পারেন, আমার কাছে আতপ চাল আছে এই জন্য আমি পোলাওর চালটা নিই নাই। আর আতপ চাল দিয়ে খেতে খিচুড়ি অনেক ভালো লাগে, আমি সবসময় আতপ চাল দিয়ে রান্না করে খাই। চালটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিছি, এখন এক সাইডে রাখে দিতেছি। এখন দেখি তরকারি কি খবর। তরকারিতে কিন্তু বলক আইসা পড়ছে। এখন ডাইটকে আর রান্না করে নাও। তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিতেছি ভাজা জিরার গুঁড়া। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেম। উপরে কিন্তু ভাজা জিরা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে। এখন আমি খিচুড়ি বসানোর লাগে একটা পাতিল বসে দিতেছি। পাতিল কিন্তু গরম হয়ে গেছে গায়ে, এখন আমি পাতিলের মধ্যে তেল লইতেছি। এখন দিয়ে দেন বাটা পেঁয়াজ, দিয়ে দেন কিছু গরম মশলা। এখন লাগে দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা বাজিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দিতে একটু পানি। এখন এই জায়গায় দিয়ে দেন কিছু গুঁড়া মশলা, দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ। মশলা কিছুক্ষণ কষাই দিয়া দেন কিছু ভাজা জিরার গুঁড়া। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি ডাল আর চাল। চালটা দেখেন ভিজে রাখার কারণে কতটা জোর জোর হয়েছে। এখন মশলাটা চালের সাথে ভালোভাবে মিশাই নিলাম। চালের সাথে মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশাই লইছি, এখন একটু বাজিয়ে দেব আমরা।
চাইলে কিন্তু আমি 5 মিনিটের মতো ভাজা লইছি। এখন দিয়ে দেব এই জায়গায় গরম পানি। পানি দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি ডাইকা বেশি আগুন দিয়ে বড় করে নেব। খিচুড়ির মধ্যে কিন্তু বলক এসে পড়ছে। এখন এই পর্যায়ে আমার আগুনটা কমাই দিতে হইব, তাহলে কিন্তু ডাল আর চালটা খুব সুন্দর সিদ্ধ হবে। এখন ডাইকা আগুন কমাই দিয়ে রান্না করে নিলাম। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। খিচুড়ির যে চালগুলো এটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু দেখে বোঝা যাইতেছে অনেকটা জোর হয়েছে। আর কিছুক্ষণ, আর 5 মিনিটের মতো চুলা বসে রাখাম ডাইকা দিয়া। এখন ডাইকা আরো 5 মিনিট বসে রাখাম। এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, বোনা খিচুড়ি। হ্যাঁ, খিচুড়িটা কিন্তু একবারে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে একবারে জোর হয়েছে। এখন আমি খিচুড়িটা নামাই নিলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে বাড়া শুরু করি। খিচুড়ি দেখা লোক সামলাইতে পারতেছি না, এখনই খাইতে মন চাইতেছে। বোনা খিচুড়ি আর গরুর মাংস। হ্যাঁ, দেখি গরম গরম খিচুড়ি, গরম গরম গরুর মাংস। খিচুড়ি আমার কিন্তু খুব পছন্দের। গরমের জন্য হাত দেওয়া যাইতেছে না, এত পরিমাণে গরম। বিসমিল্লাহ। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে, তার সাথে গরুর মাংস ওইলে আর কিছুই লাগে না। এক কথায় কিন্তু অসাধারণ। এই যে মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। বাবা, গরমে লাগে তো ধরতেই পারতেছি না। এই যে মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একবার লেগেছে। অনেক মজা হয়েছে, অনেক। বিকাল বিকাল বোনা খিচুড়ির সাথে গরুর মাংস হইলে আর কি লাগে, আর কিছুই লাগে না। তো এখন খাওয়া দাওয়া করি। মাংসটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।